রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে প্রস্তাব দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির খোলা চিঠির জবাবে পুতিন বলেছেন, বর্তমানে তার সঙ্গে বৈঠক করার কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না এবং চিঠিটি আলোচনার পরিবেশ তৈরির পরিবর্তে বৈঠক এড়িয়ে যাওয়ার অজুহাত বলেই মনে করেন। জেলেনস্কি চিঠিতে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং যুদ্ধকে আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে তার ভাষা ছিল কড়া ও ব্যঙ্গাত্মক। তিনি পুতিনের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয় নিয়েও মন্তব্য করেন এবং সাম্প্রতিক ড্রোন হামলা প্রসঙ্গে রাশিয়াকে কটাক্ষ করেন, যা মস্কোর অসন্তোষের কারণ হয়ে ওঠে। পুতিন বলেন, স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতি দিলে ইউক্রেন সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। মস্কোর প্রধান দাবির মধ্যে রয়েছে ইউক্রেনের নির্দিষ্ট অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করা। অন্যদিকে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় এবং মনে করে ছাড় দিলে ভবিষ্যতে রাশিয়া আবারও হামলা চালাতে পারে। জেলেনস্কি আলোচনার প্রস্তাব আন্তর্জাতিক মহলে তুলে নতুন আশার জন্ম দিলেও পুতিনের সরাসরি প্রত্যাখ্যানের ফলে শান্তি প্রচেষ্টায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।